শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই সবাই ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দিদি ভাইয়েরা, বোনেরা, দাদা ভাইয়েরা, আমার গুরুজনরা, তার যে যেখান থেকে দেখছো তোমরা অনেক 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 ভালো, তোমরা খুব ভালো থেকো। আর এই দেখো আজকে কিন্তু রবিবার, তো এই যে ছিলাম, আজকে রান্না বান্নাও করতে পারিনি, তো দুটো রুটি নিয়ে এসেছি। তো দুই মেয়েকে খেয়েছে। আর তোমাদের দাদা ভাই সকালে পান্তা ছিল, পান্তা খেয়ে গেছে, আর কটা পয়সা নিয়ে গেছে, যদি না আসতে পারলে খাবে। এই যে আমি দেখো, তো দাঁতের পাশে ফুলে গেছে আর খুব ব্যথা করছে, তার মধ্যে যে অত রক্ত বেরিয়েছে না, আমার মাথাটাও ঘোরাচ্ছে। তো আর যে কাজ এই যে এরকম করেই সারতে হবে। তো এই যে আজকে এই যে মোচাটা রানবো, মোচাটা নষ্ট হয়ে গেছে জানো, কতটা ফেলে দিয়েছি। আবার ওই দেখো ছাড়ানো হয়নি, ওতে ছাড়িয়ে নেব, আবার কটা ফেলাও যাবে। আর ঝোল টোল কিছু করবো না, তো ওই দেখি কটা শুকনো ওই দলা করে করে গিলে খাবো, খেতে তো হবে। তো দুটো রুটি আনা হয়েছে, আমার জন্য একটা রুটি নিয়ে আসবো। তো মেয়েকে বলেছি আমাকেও একটা রুটি এনে দে, আর বড় মেয়ে পড়তে গেছে। তো ভিডিওটা আমি 10টা থেকে শুরু করলাম, বড় মেয়ে 9:30টার সময় পড়তে গেছে। আর মোচাটা কিন্তু পুরোটা বানানো হয়নি, তো মোচাটা তো ছাড়াতে কম সময় লাগে না, মোচা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে। তো মেয়েকে বললাম, মেয়ে বলে না মা আমার হাতে দাগ হয়ে যাবে। পরে বললাম না থাক আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো ভাত কিন্তু একবারে বসাবো, তারপরে যা থাকবে থাকবে। আর এই যে রাতে আবার গরম গরম করে কটা ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত করে নেব। তো আমি ভাতটা বসিয়েছি, আর এই দেখো এদিকে হচ্ছে ওই যে আশাকর্মীরা এসে না, ওরা ওই দিয়ে জল পরীক্ষা করলো, আমাদের কলের জল ভালো বললো, হালকা একটু আয়রন আছে 4-5, কিন্তু জীবাণু নেই। আর এই যে আমি রুটি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ওষুধ খেলাম। আর এই দেখো মেয়েকে দিয়ে বরফ নিয়ে এসেছি, বরফটা ওই যে খেতে হবে, তো ওই বরফের জলটা খাচ্ছি। তো বরফ খেতে খেতে এদিকে ঠান্ডাও লেগে গেল জানো। এই যে বরফটা বারবার করে দিতে বলেছে। তো আজকে রবিবার, কালকে শনিবার গেছে দাঁত তুলেছি, কালকেও দিয়েছি, আজ রবিবার আজকেও দিলাম। কালকের থেকে আবার 15 বার করে ছ্যাঁক করতে বলেছে গরম জলে লবণ দিয়ে, দিনে সারাদিনে 15 বার করতে বলেছে। আর এই দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে, তো লবণ দিয়ে সেদ্ধ করেছি, আজকে কিন্তু হলুদ দিইনি। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলে না তো বেশ ভালো হতো, তো হলুদটা দিইনি। আর এই দেখো এক তরকারি দিয়ে ভাত না, ওই জন্য আমি এই যে মোচার মধ্যে আজকে একটু অন্যরকম করব। তো এই যে পেঁয়াজ রসুন দিয়ে মোচা হবে, আর মোচার আলুটা কিন্তু বানানো হয়ে গেছে। তো দিদি ভাইদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তো দাদা ভাইদেরকেও জানাই, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। তো মানুষ দিদি ভাই বলেছে ভিডিওতে বাইরের আওয়াজ যায়। হ্যাঁ দিদি ভাই বাইরের আওয়াজ যায়, তো রাতে অনেকটা রাতে করতে পারলে হয়তো একটু হয় না। তো আমি এই যে কদিন করতে পারছি না দিদি ভাই, এমনিতেই আমার ভিডিওতে একটু আওয়াজ চলে যায়, আর আমি কয়েকদিন ধরে করতে পারছি না, আমার শরীরটা সেরকম নেই, তো তার জন্য দুঃখিত। আর এই দেখো কালকে তার মধ্যে আমি ভয়েস দিয়েছিলাম, তো আমারও মানে ভয়েসটা ঠিক মতন দিতেও পারিনি, আর ওই যে ভয়েসটা কাটাকুটা ঠিক মতন করতেও পারিনি। আর পাশে ধরো রাস্তাও কাছে, বেশি দূরে না, রাস্তা আসে আশেপাশের ঘরে। তো আমার এই যে ভিডিওর দেখলেও অনেকে আমার কথার আওয়াজও জোরে আসে, আর পাশে তাঁতের কারখানা আছে। আর এই দেখো পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা করে তার মধ্যে আমি আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, হালকা ভেজে নিয়ে আলুটাও ভেজে নিয়েছি ভালো করে, কিন্তু পেঁয়াজটা হালকা ভেজে আলুর সাথে ভেজেছি। আর এই দেখো মোচাটা আমি একটু চটকিয়ে দিয়ে দিলাম। তো মোচাটা একটু হালকা বড় বড় করেই বানানো হয়েছে, কেন মোচাটা সেই কয়দিন হয়ে গেছে না, এর থেকে মিহি বানানো যাচ্ছিল না, তার মধ্যে নিজে শরীরেরও জুত নেই, ওই জন্য একটু চটকিয়ে নিয়েছি। আর এই যে একটু মশলা দেব, তো এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর হলুদ লবণ তো দিয়েছি। আর এই দেখো নামানোর আগে একটু ঘি দিয়ে নিচ্ছি, তো গরম মশলা দেবো না, গরম মশলা দিলে এই মানে পেঁয়াজ রসুনের এই স্বাদটা থাকবে না। আর আজকের মোচাটা কিন্তু একদম অন্যরকম হয়েছিল। তো আমার মেয়েরা কিন্তু কোনো দিন সন্ধ্যাবেলা যে বলে দুটো ভাত খাওয়াতে পারি না। আর এই দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, আর এই যে স্নান টান হয়ে গেছে, তো মেয়েদেরকে খেতে দেবো।
আর দেখো গালটা কেমন, এই সাইডটা হালকা ফুলে রয়েছে, খুব ব্যথা। আর এই মেয়ে দেখো নেল পালিশ করছে। তো মোচা তোমরা অবশ্যই একদিন এরকম করে খেয়ে দেখো, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা একটু ভেজে ঠেজে আলু ঠালু ভেজে, মানে খুব টেস্টি হয়েছিল মোচাটা। আর আমার মেয়ে তো মানে সন্ধ্যেবেলা 2 মেয়েতেই ভাত খেয়েছে জানো। ওরা কিন্তু খেতে চায় না সন্ধ্যেবেলা, ওর বাবা যে আসে খায়, বলে মনারা আয়, তো মোচা দিয়ে ওরা মানে নিজেরাই বলছে মা দুটো ভাত খায়। আর এই দেখো আমার ছোটো মেয়ে চুল বেঁধেছে। আর বড় এই দেখো তোমাদের দাদা ভাই দেখো কত রাত হয়ে গেছে, 8:30টারও পরে বাড়ি আসলো। তো 8:30 বেজে গেছে, তখন ফোন করলাম মালিকের কাছে। তো তখন বলছে ওই যে আসছি, আমি আর ও একসাথেই আসছি। তো চিন্তা হয় না, এদিকে ফোনের পয়সাও তোমাদের দাদা ভাই সেই ভরে না, মানে 2 মাস হয়ে গেল। এদিকে ফোন করব, ফোনও যায় না। তো জিও সিম হলে তাও ধরো যায়, তোমাদের দাদা ছোট ফোন, বড় ফোন এই যে একটাই, আর তাও আবার এয়ারটেল। আর এদিকে মানে চিন্তা হয় যে আমি বলি কারোর মোবাইলতে একটু ফোন করে দিবা, তাও করে না জানো। আর এই দেখো চা করলাম, তোমাদের দাদা ভাই আর আমি চা খেয়ে নিলাম। তো এই যে আজকে বিকালে কিন্তু 3 কাপ চা খেলাম, তাছাড়া কালকে দাঁত তোলার পরের থেকে চা খাইনি, আজকে বিকালে 3 কাপ চা হয়ে গেল। আর এই যে এখন কিন্তু তোমাদের দাদা ভাই বলছে ভাত আমি খাবো না, তো আমি বলছি না কটা খাও, দিয়ে এই কটা ভাত খেলো। আর এই যে চাল নিয়ে আসলো, ময়দা বললো রাতে রুটি করতে, ভাত আর খাবে না। তো এই যে তাহলে ভাবলাম একটু আলুর পরোটা করি, আলু বানাচ্ছিলাম, তারপরে আবার হট করে। আর এই দেখো চালটা আমি ড্রামের মধ্যে ধুয়ে দিলাম। তো 1 কেজি চাল নিয়ে আসলো, 1 কেজি চাল নিয়ে আসলো, 500 ময়দা নিয়ে এসছে। আর এই দেখো তো আলুটা বানিয়েও ধুয়ে দিলাম। আর 4টে ডিম নিয়ে এসছিলো না, তা হট করে বলছে ভালোও লাগছে না, তো ডিম নিয়ে আসো, আর ডিম দিয়ে রুটিতে টোস্ট করে দিয়ে। এই যে 17 টাকাতে একটা পাউরুটি, এই যে পিচ রুটিগুলো নিয়ে আসলো। আর এই দেখো তো আগের যে 3টে করেছি না, চুবাতে গিয়ে ভেঙে গেছে রুটিগুলো। তো ইয়েতে করছিলাম সেই ননস্টিকের তাওয়ার মধ্যে, তো আমি ওর মধ্যে ভালো পারি না। তারপরে দেখো সেই আবার কড়াই নিলাম। তো শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব 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 ভালো থেকো। প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। তো কমেন্ট করেছো চিত্রলেখা দিদিভাই দাঁত তুলে ভালো করেছো, সুনিতা বোন, তারপরে মানসী দিদিভাই, সোমা দিদিভাই, ডলি দিদিভাই, তারপরে আরও অনেক দিদিভাইরা, তোমরা কিছু মনে করো না। বুঝতেই পারছো, তোমরা তো আমার ভিডিও দেখো, বুঝতেই পারো যে তোমাদের এই বোনটা বা দিদিটা সেরকম একটা ভালো পারে না। তোমরা কিছু মনে করো না, সবাই খুব ভালো থেকো। আর এই দেখো আমার ডিমের টোস্ট হয়ে গেল। 4টে ডিম, তো একটা করে ডিম ভেঙেছি, 3টে করেই করেছি। তো তোমাদের আমি নেবো 2 পিস, আর তোমাদের দাদাভাই দিয়ে দেবো 4 পিস। তো নরম নরম হয়েছে তো। আর এই দেখো তাওয়াটাতে করতে পারলাম না, তো কড়াইটা গরম, ঠান্ডা হোক পরে ঘরে নিয়ে যাব। আর ওদিকে আমার ছোটো মেয়ে সিলিন্ডার অফ করে দিয়েছে, ও খুব মানে জানে তো, মানে সতর্ক, মানে এই যে কারেন্ট অফ করা, তারপরে এই যে দরজা দিয়া, রাতে শুয়ে পড়বো তবুও মা দরজা দিয়েছে তো। আর এই দেখো সবাই খেয়ে নিলাম। তো ওষুধ কিন্তু তোমাদের দাদাভাই এসে আবার আমাকে ব্যথার ওষুধ, ফোলার ওষুধ আমি পয়সা দিলাম, তোমাদের দাদাভাই এনে দিল। তো আমার এই যে মাড়ি ফুলে গেছে না, ওই হাসপাতালের ওষুধে কাজ হচ্ছে না, পয়সা দিয়ে কিনতে দিয়েছে, ওটা তো হচ্ছে না, দিয়ে আবার এক্সট্রা করে ওষুধ এনে দিল, খুব ব্যথা করছিল। আর এই যে মেয়ে বললো মা আমার মাথায় একটু তেল দিয়ে দাও, তো তেল দিয়ে আমি চুলটা বেঁধে দিচ্ছি। আর জানো তো মেয়েটার মাথাতেও না এত চুল উঠছে, সে আর বলার কথা নেই। আজকেই তো মানে একটু বিকালের দিকে মানে 1 গাদা চুল ফেললো, আজকে রবিবার আঁকতে গিয়েছিল। তো আজকে থেকে ওদের আবার তুলি রং শেখাচ্ছে, এতদিন হচ্ছে সেই মোম রং শিখিয়েছে, আজকে থেকে আবার তুলি রং শুরু হয়েছে। আর এই যে একবার আমি চুলটা বেঁধেই দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওতেও হয়তো একটু ভয়েস গেছে, তো আজকের ভিডিওটা আবার যেটা করব সেটা আমি রাতেই ভয়েস দিয়ে দেবো, রাতে ভয়েস দিলে অতটাও আর যায় না। তো আজ আমার ভিডিওতে যায়নি সেটা জানি, কেন আমাদের চারদিকে বাড়ি ঘর দৌড়, কোথাও মানে একটু ফাঁকা থাকলে যে গিয়ে আওয়াজটা দিলে পারে সেটা হয় না, ভয়েসটা দিলে, কিন্তু আমি সে দিতে পারি না সেটা। আর এই দেখো ছোটো মেয়েকেও বললাম আয়মা তোকেও তেল দিয়ে চুলটা বেঁধে দিই। আর আজকে তোমাদের দাদা ভাইয়েরও খুব খাটনি হয়ে গেছে, সেই 8:30 বেজে গেছে, তবুও আজকে তো সেরকম রোদ ছিল না জানো, আজকের আবহাওয়াটা খুব সুন্দর গেছে, এরকম আবহাওয়া হলে তো কোনো ব্যাপারই নেই।
গরমও সেরকম একটা লাগছিল না, গরম লাগলেও মানে অতটা লাগছিল না, ফ্যান চালিয়ে ঠিক ছিলাম। আর অন্যদিন তো ফ্যান চালিয়ে বিছানার মধ্যে থাকা যায় না, মনে হয় কি যেন বিছানার মধ্যে এত মানে গরম, মানে ক্যাথা কাপড় রোদ দিয়ে রাখলে যেরকম হয় না সেরকম হয়ে থাকে। আর এই যে আমার মেয়েরও বেনুনিটা বাঁধা হয়ে গেছে, তোমাদের দাদাভাই বিছানা করবে, তো বলছে নামবো কখন, তো বলছে দেরি হয়ে গেছে গো। আর এই যে তোমাদের দাদাভাই বিছানা করছে। আর আমার ছোটোমণি জল খেলো, এবার বললাম মা আমার এক বোতল জল ভরে দে তো। এই যে আমার এক বোতল জল ভরছে। আর এমনিতে ওকে না বললেও ও রোজ জলটা আমার ভরে দেয়, রাতের জলটা মানে খেয়াল, খুব খেয়াল গো। রাতে জল ভরে আমার পাশে ধুয়ে দেয়, মাথার পাশে, তো জানে মা রাতে জল খাই। নিবেদিতা দিদিভাই তুমি কমেন্ট করেছিল এলবি আবার কবে করবো, আমি এলবি বুঝি না দিদিভাই, কাকে এলবি কাকে বলেছ। আর এই যে শুভরাত্রি, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, পাশে থেকো।